হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তো বন্ধুরা, এই দারুণ দুর্দান্ত আর গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের শেয়ার করতে চলেছি। মোবাইল ফোন থেকে এই গুগল প্লে স্টোর যদি হাওয়া হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তাহলে তো আমরা বিশাল চিন্তায় বা টেনশনে পড়ে যাব, তাই নয় কি? এই গুগল প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করে থাকি বা ইনস্টল করে থাকি, কিন্তু হঠাৎ করে যদি দেখি এই গুগল প্লে স্টোর অ্যাপসটি আমার মোবাইলেই নাই, তাহলে কি দিয়ে আমরা অ্যাপস ইনস্টল করব বা ডাউনলোড করব? এই ভিডিওটি তোমাদের এখন প্রয়োজন না হলেও যখন দেখবা এই গুগল প্লে স্টোরটি তোমার মোবাইল ফোনে নাই, তখন কিন্তু তোমার মাথা গরম হয়ে যাবে। মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি কিভাবে হারিয়ে গেল আর কিভাবে ফিরিয়ে আনবো, সবকিছু জানতে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনের উপর মনোযোগ দিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি আমার মোবাইলের যতগুলো অ্যাপস আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো আমার গুগল প্লে স্টোর অ্যাপসটি নাই। তাহলে আমরা যে কোনো অ্যাপস কীভাবে ডাউনলোড করব, কীভাবে ইনস্টল করব, তোমাদের আরও একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখো, আরও একটু নিচে গেলাম, দেখো এখানেও খুঁজে নাও, দেখো কোথাও নাই, আমার মোবাইলের কোথাও এই প্লে স্টোর অ্যাপসটি নাই। তো এইভাবে তোমার মোবাইলে যদি নাই দেখো, বা তোমার মোবাইল থেকে এইভাবে হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি কোনো ক্রমেই আর কোনো রকম অ্যাপস ডাউনলোড করতে পারবা না। তো এখন কীভাবে হারিয়ে গেল, এটা তোমার কাছ থেকে হোক আর তোমার কোনো বন্ধুরা ইচ্ছাকৃত হোক, এটাকে ডিজেবল করে দিয়েছে। আর ডিজেবল করে দেওয়ার অর্থই হচ্ছে তোমার মোবাইলে এটি আর দেখা যাবে না, শো করবে না। তো এখন আমি কোথায় পাবো? তার জন্য আমাদের চলে যেতে হবে একদম সেটিংসে। দেখো, মোবাইলের যে তোমাদের নিজ নিজ মোবাইলের নিজ নিজ সেটিংস রয়েছে, এই সেটিংসে চলে যাও। তোমার মোবাইলে যখন সেটিংসে টাচ দিবা, তখন কিন্তু সেটিংস অপশানটা এইভাবে ওপেন হবে। এখন তোমরা করবা কি, এখান থেকে অ্যাপস নামের যে অপশানটি আছে সেটা খুঁজে নাও, সেটাতে টাচ দাও। এক একটা মোবাইলের সেটিংস তো এক এক রকম, তাই অ্যাপস সম্পর্কিত যে সেটিংসটা তোমরা পেয়ে যাবা সেটাতে টাচ দাও। দেখো, এখানে 4 নাম্বার যে অপশান, সেখানে লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান। তোমার অন্য কিছু লেখা থাকতে পারে, তবে অ্যাপস লেখাটা থাকবেই। তো আমি অ্যাপস লেখাতে টাচ করে দিলাম, অর্থাৎ অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম, পরের পাতাটি এইভাবে ওপেন হবে। এখানেও কিন্তু তোমাদের এক একটা মোবাইলের এক এক রকম সেটিংস। সি অল 59 অ্যাপস, অর্থাৎ 59টি অ্যাপস আমি ব্যবহার করছি। তো আমি এখানে টাচ দেবো। তোমার মোবাইলে যে সেটিংসে টাচ দিলে সমস্ত অ্যাপস দেখা যাবে, সেই সেটিংসে তুমি টাচ দিয়ে দাও। দেখো, অল অ্যাপসে আমি টাচ দিয়ে দিলাম, সমস্ত অল অ্যাপস এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ যত অ্যাপস ডিফল্ট অবস্থায় আছে এবং তুমি ব্যবহার করছো সবগুলো এখানে দেখা যাবে। তোমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যে কোম্পানির মোবাইলই হোক না কেন, সেই কোম্পানির মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপসটি থাকবেই থাকবে। তারা ডিফল্ট অবস্থায় এই অ্যাপসটি দিয়ে দেয়। তাই বন্ধুরা, এখান থেকে তোমরা খুঁজে পাবা সেই অ্যাপসটি। দেখো, আমি খোঁজাখুঁজি করতেছি এবং গুগল প্লে স্টোর অ্যাপসটি এখানে আমি পেয়ে যাব। দেখো, এখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে লক্ষ্য করো গুগল প্লে স্টোর, এটি সেই অ্যাপস। দেখো, নিজে লেখা আছে ডিজেবলড, তো অর্থাৎ এটা ডিজেবল অবস্থায় আছে, তাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি না। তো দেখো, আমি অ্যানেবলের উপর টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়া মাত্রই দেখো লেখাটা ওপেন চলে আসলো, অর্থাৎ এটি খুলে গেল। তো এইটি ছিল সেই সেটিংস। এবার কিন্তু এটা শো হবে আমাদের মোবাইলে। চলো আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে যাই এবং সেখান থেকে দেখে নিই। দেখো, এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে প্লে স্টোর। তো আমি এই প্লে স্টোরটাকে হোম স্ক্রিনে এনে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটাই সেই গুগল প্লে স্টোর। এতক্ষণ দেখা যাচ্ছিল না, এবার কিন্তু শো করছে সুন্দরভাবে। এখন তোমরা গুগল প্লে স্টোরে টাচ করে যে কোনো অ্যাপস ডাউনলোড করে নিতে পারো এমনিভাবে। কোন কারণে এটি দেখা যাচ্ছিল না, ডিজেবল হয়েছিল, সেটি আবারও দেখো। দেখো, সেটিংসে টাচ দিয়ে দিলাম। সেটিংসে টাচ দেওয়ার পর আমরা সেই অ্যাপস অপশানে টাচ দিয়ে দিলাম। অ্যাপস অপশানে টাচ দেওয়ার পর পরের পাতাটি যখন এইভাবে আসলো, সি অল অ্যাপস, এখানে টাচ দিয়ে দিলাম। তারপর দেখো সমস্ত অ্যাপসগুলো এখানে দেখা যাচ্ছে। তুমি ভুলে হোক আর তোমার বন্ধুরা হোক, তোমাকে জ্বালাতন করার জন্য বা তোমাকে বিব্রত করার জন্য এটাকে ডিজেবল করে দিতে পারে, তোমার মাথাটাকে খারাপ করে দিতে পারে। তো তুমি করবা কি, তো এখানে এসে এই গুগল প্লে স্টোরে যদি টাচ দিয়ে যদি কেউ ডিজেবল করে দেয়, তাহলে কিন্তু আর শো করবে না। দেখো, মাঝখানে লেখা আছে ডিজেবল। এই ডিজেবলে টাচ দিয়ে, এই ডিজেবল অ্যাপে টাচ দিয়ে দিলে দেখো আবার এটা অ্যানেবল হয়ে গেল, অর্থাৎ এই অ্যানেবলে টাচ দিলে আবারও শো করবে। তো আমার অ্যাপসটি কিন্তু আবারও ডিজেবল হয়ে গেছে, তোমাদের ভালোভাবে দেখাই। দেখো, আর দেখা যাচ্ছে না বা শো করছে না। ঠিক এমনটা হয়ে যেতে পারে তোমার অথবা তোমার বন্ধুদের ইচ্ছাই অনিচ্ছাই। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। তো কীভাবে গুগল প্লে স্টোর এনেবল করবা আবার ডিজেবল করবা, তা তোমরা নিজে এবার পরিষ্কার জেনে গেছো। ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।